নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দ্য শেফ। এখন শীতকাল আর বাজার ভর্তি কড়াইশুঁটির ছড়াছড়ি। বাঙালি এই সময় কড়াইশুঁটির কচুরি খাবে না, তাও কি আবার হয়? কিন্তু মুশকিল হলো সবাই তো কড়াইশুঁটির কচুরি পারফেক্ট বানাতে পারি না। হয় পুরটা বেরিয়ে গিয়ে তেলটা নষ্ট হয়ে যায়, নয়তো বেলবার সময় স্টাফিংটা ভেতর থেকে বেরিয়ে যায়। আজকে সেই সমস্ত মুশকিল আসান রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির। চলুন রেসিপি শুরু করা যাক। এখানে কড়াইশুঁটি আছে 300 গ্রাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন আর একটা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে ভালো মতন পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন আর 1 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা একটু নেড়ে চেড়েই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। এবার এতে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। ভালো মতন নাড়তে থাকবো। এই পর্যায় পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবারে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি 1.25 কাপ ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। এটাকে এখন ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এরকম হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে মাখিয়ে নেব চিনি, নুন আর তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির মিশ্রণটা। সাধারণত কড়াইশুঁটির কচুরি বানাতে গিয়ে আমরা লেচির মধ্যে পুরটাকে ভরে দিই, কিন্তু আজকে পুরটাকে না ভরে ময়দার মধ্যেই পুরটাকে এভাবে মিশিয়ে নেব। এতে করে প্রথমত স্টাফিংটা লেচির মধ্যে ভরবার টেনশন থাকে না। বেলার সময় কচুরি ফেটে গিয়ে পুরটা বাইরে দিকে বেরিয়েও আসে না, আর ভাজবার ক্ষেত্রে পুর বাইরে বেরিয়ে তেলটাও নষ্ট হয়ে যাবে না। রুটি পরোটার যেরকম নরম একটা ডো তৈরি করি, এটাও ঠিক সেরকমই একটা ডো তৈরি হবে। ডোটা এখন রেডি হয়ে গেছে। আমি হাতে একটুখানি তেল দিয়ে ডোটার গায়ে ভালো মতন মাখিয়ে এটাকে এখন রেস্ট হতে দেব 10 মিনিটের জন্য। আমার এই ডোটা তৈরি করতে 1/2 কাপ মতন জল লেগেছে। 10 মিনিট পর এখন ডোটা আলতো হাতে আরও একটুখানি মেখে নিচ্ছি। এবার একে একে লেচি বার করে নেব। আমি এরকম সাইজের প্রত্যেকটা লেচি তৈরি করে নিচ্ছি। এই পরিমাণ ময়দা দিয়ে আমার মোট 13টা মতন লেচি বেরিয়েছে। শুকনো ময়দা অথবা সাদা তেল দিয়ে এই বেলার কাজটা আপনি করতে পারেন। ছ ইঞ্চি মতন স্প্রেড করে আমি এগুলো বেলে নিচ্ছি। আমি প্রত্যেকটা কচুরি একসাথে বেলে নিচ্ছি, তাই প্রতিটা কচুরি বেলে নেওয়ার পর সামান্য করে ময়দা এপিটোপিট মাখিয়ে নিচ্ছি, যাতে করে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায়। আমি একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। স্টাফিংটা আলাদা করে না ভরা সত্ত্বেও কচুরিতে কিন্তু কোনো তফাৎ ঘটেনি। কচুরি ছাড়বার সময় লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ভীষণ গরম না থাকে, তাহলে তেলে দেওয়া মাত্রই কচুরিটা লালচে হয়ে যাবে। এক
মিনিট মতন করে সময় নিয়ে প্রত্যেকটা কচুরিকে দু পিঠে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি খাওয়া সম্ভব নয়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এটুকু আশা রাখতেই পারি। এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আপনি উপভোগ করুন এরকম একটা আলুর দম দিয়ে। আমার নেক্সট ভিডিওতে এই আলুর দমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। স্টাফিংটা আলাদা করে না ভরা সত্ত্বেও কচুরিতে কিন্তু কোনো তফাৎ ঘটেনি। আপনাদের সামনে আবার হাজির হব পরবর্তী এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আজকের মতন বিদায়।